চিলি চিকেন চিলি পনির তো আমরা সবাই খেয়েছি। আজ বানাবো চিলি মোমো। এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিব ময়দা, তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ তেল আর জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এবার এটা মাখা হয়ে গেলে এর উপর দিয়ে অল্প তেল দিয়ে এটাকে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিব। তারপর সাইডে একটা চপারের মধ্যে বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা ভালো করে চপ করে নিতে হবে। চপ হয়ে গেলে এগুলোকে নুন মাখিয়ে 15 মিনিটের মতন তারপর এটাকে চিপে জলটা বের করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন, মেল্টেড বাটার, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অরিগ্যানো, নুন আর লাস্টে অল্প করে সয়া সস দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিব। এবারে মিক্স হয়ে গেলেই আমার মোমোর ফিলিংস রেডি হয়ে যাবে। তারপর এই যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে কেটে এটাকে গোল করে বেলে নিতে হবে। তারপর এর মধ্যে মোমোর ফিলিংস ভরে এটাকে একটা মোমোর শেপে বানিয়ে নিব। আমি এই শেপটা পারি তো এই শেপটাই করেছি। আমি বাকি মোমোগুলোকেও সেম প্রসেসে বানিয়ে নিব। এবার সবগুলো মোমো হয়ে গেলে একটা ফুটো থালায় একটু তেল ব্রাশ করে নিব। তারপর এই মোমোগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো মোমো দেওয়া হয়ে গেলে লাস্টে এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নিব। তারপর এটাকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। 15 থেকে 20 মিনিট পর মোমো রেডি হয়ে যাবে। তারপর একটা সাইডে আমি সস বানিয়ে নিব। এর জন্য লাগবে টমেটো সস, চিলি সস, সয়া সস। তারপরে এই তিনটাকে আমি ভালো করে মিক্স করে নিব। আর এই মোমোগুলোকে হালকা করে আমি ফ্রাই করে নিচ্ছি। তারপর আরেকটা প্যানে একটু তেল গরম করে তার মধ্যে আদা রসুন আর আগের থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। তারপর যে আমি সসটা বানালাম সেটা দিয়ে একটু মেয়োনিজ দিয়ে আর কর্নফ্লাওয়ারের স্লারি দিয়ে একটু ভালো করে এটাকে মিক্স করে যে হালকা করে ভেজে রেখেছিলাম মোমোগুলো সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলেই আমাদের চিলি মোমো রেডি।